হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে যাচ্ছি আমরা লেক অ্যাভিনিউ, কলকাতা মন্দির, আমাদের ইস্কনে কলকাতা মন্দির। তো ওখানে অনেক দিন পুরুষোত্তম মাসে যাওয়া হয়নি, কোথাও বেরোনো হয়নি। আর মায়াপুর যাওয়ারও ইচ্ছা করছিল। তো এর মধ্যেই ওখানে শ্রীপাদ নারুগোপাল প্রভু আসছেন, তো শুনে যাচ্ছি। অনেক দিনই যাইনি আমি মন্দিরে। তো এখন আছি নিউ টাউনে, আমাদের কারিগরি ভবনে। বাইকটা রেখে দিলাম, কারণ বাইকে যাওয়া যাবে না, বাইকের কাগজ নেই। সেই জন্য এখন এই বাসে উঠবো। বাইকটা রেখে দিলাম কলেজের মানে আমাদের মন্দিরের ওখানে, হাজরাতলা মন্দিরের ওখানে। আর এখন এই বাসে উঠবো। একটার পর একটা বাস আসছে, প্রায় আধ ঘন্টা ধরে বসে আছি গরমে। একটা মানে যে বাসটায় আমরা যাব সেই বাসটাই আসছে না। তো গরমে বিশাল কষ্ট হচ্ছে। তো বাইরে বেরোনো এই গরমে খুবই কষ্টের ব্যাপার। ওই জন্যই বিশেষ করে আরও যাওয়া হয় না মন্দিরে, কারণ এত গরমে জার্নি করা যায় না। আর এই যে দুজনে বসে আছি, তো প্রভু তো বলেই বসলো চলো বাড়ি যাই। তো বাড়ি কি আর যাওয়া যায়, গৌরনীতের টানে গৌরনীতের দর্শনে বেরিয়েছি। তো শেষমেশ মেট্রো করে যাচ্ছি। তো মেট্রো করে আগেই যেতে পারতাম, কিন্তু মেট্রোর রাস্তাটা অতটা ভালো চিনতাম না। তো একজন ঠিকানাটা বলে দিল, সেই জন্য এই যে মেট্রোতে যাচ্ছি এখন। মেট্রোতে উঠেও গেলাম করুণাময়ী থেকে। তো মেট্রোটা যখন আমাদের নিউ টাউনে চলে আসবে আরও আমাদের সুবিধা হবে। তো দেখা যাক কবে আমাদের নিউ টাউনে দেয় মেট্রোটা। তো এই যে আমরা এখন একটা মেট্রো আমাদের চেঞ্জ করতে হবে। তো মেট্রো একটা চেঞ্জ করে আমরা রবীন্দ্র সরোবরে চলে এসেছি। তো এখান থেকে হেঁটেই যাওয়া যাবে, যা মানে খোঁজ খবর নিয়ে দেখলাম, তো এখান থেকে হেঁটেই যাওয়া যাবে। তো গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে, 11 থেকে শুরু হয়, আমাদের যেতে 11:30 বেজে গিয়েছে। তো আপনারা একটু ক্লাস শ্রবণ করুন। তাহলে সর্বগুণ ভট্টাচার্যের সাথে মহাপ্রভুর কেমন সম্পর্ক ছিল? বেরিয়ে গেছেন দক্ষিণ ভারতে, যাবেন, শুধু বলতে গেছেন আমি যাচ্ছি। মহাপ্রভু তো এখানে ক্লাস শেষ হয়ে গেছে, এখানে প্রশ্ন উত্তর চলছিল, আর এখানে তার সাথে সাথে গণিতের ভোগ লাগানো হয়ে গেছে, আর এখানে আরতি চলছিল। আর এখানে শ্রীপাদ লক্ষ্মীনন্দ প্রভু, শ্রীমৎ নারুগোপাল প্রভুর লেখা একটা গ্রন্থ জপ বই, সেই বইটা সবাইকে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল। তা আমার বইটা আগেই নেওয়া আছে। তারপর এখানে ভজন কীর্তন শুরু হলো, শুনুন নারুগোপাল প্রভুর শ্রীমতী ভজন কীর্তন। তারপর এখানে প্রভু কিছু আলোচনা করছিলেন, কিছু বিষয় নিয়ে মেসেজ দিচ্ছিলেন সবাইকে। এর পরবর্তী ক্লাস কবে হবে, বৃন্দাবন ট্যুর, অপারেটিং এসব নিয়ে। তারপর এখানে গৌরনীতার সবাই প্রদীপ দান করবেন পুরুষোত্তম মাসে। তো গৌরনীতাইকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছিলাম, এতক্ষণ অনেক দূর থেকে দেখাচ্ছিলাম, এখন একটু সুযোগ পেয়েছি গৌরনীতার সামনে আসার জন্য। তারপর এখানে প্রভুর আশীর্বাদ নিয়ে নিলাম। প্রভু সবাইকে এই যে নৃসিংহ এটা দিয়ে আশীর্বাদ দেন। আর এখানে প্রদীপ দান করছে ভক্তরা, আমি লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আমি ভিডিও করছিলাম বলে আমি তাড়াতাড়ি প্রদীপটা নিতে পারিনি। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি, তারপর আমিও প্রদীপ দান করে নেব। প্রদীপ পেয়ে গিয়েছি হাতে, এবার আমিও প্রদীপ দানটা করে নিলাম ভগবানকে। তো আজকে মন্দিরের প্রদীপদানটা সেরে নিলাম, খুব ভালো লাগছে। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো, পুরুষোত্তম মাসের এই দিনটা। তারপর এখানে প্রসাদ পেতে বসে পড়লাম। এখন মহাপ্রসাদের মন্ত্র বলে নিচ্ছি, তো এখন প্রসাদ পাবো। তো এখানে দিয়ে গিয়েছে প্লেট, গ্লাস, আর গ্লাসে দিল লস্যি। লস্যিটা খুব সুন্দর হয়েছিল, একটু মিষ্টি কম, খুব ভালো লাগছিল গরমে। আর যেহেতু গরম ওখানে লাগছিল না, কারণ ওখানে এসি চলছিল, আবার ফ্যান চলছিল। তো তার সাথে দিয়ে গেল সাদা অন্ন, ডাল, আর একটা করে পনির শাটে। তো ডাল দিয়ে পনির শাটে দিয়ে প্রসাদ পাওয়ার পরে দিয়ে দেখা যাক কী দিয়ে যায়। তো মহাপ্রসাদ খুবই সুন্দর, ভগবানের গৌরনীতের মহাপ্রসাদ এখানে সত্যি
সত্যিই খুব সুন্দর, পুরো অমৃত। মহাপ্রসাদ পেলে এখানে একবার বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধু হয়ে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই কৃষ্ণময় থাকবেন। হরি বল। তো ওখানে কিন্তু ওই যে শোলা কচুর মহারানী, তারপরে হচ্ছে ময়দার সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আম, অনেক কিছু দিল। তো প্রসাদ পেয়ে নিলাম। তো এখন বাড়ি যাব। তো মাথাটাও খুব যন্ত্রণা করছে। তো আর ভিডিওটা বেশি লং করা হলো না। হরি বল।